সুপ্রিম কোর্টে কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে চাকরি বাতিল মামলার শুনানি। হাইকোর্টে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয়নি গত শুনানিতে শীর্ষ আদালত। মামলার শুনানি শুরু সুপ্রিম কোর্টে, যেদিকে আজকে সকলের নজর রয়েছে। গতদিন আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে হাইকোর্টের যা রায় ছিল, যে রায় ছিল 25,753 জনের চাকরি বাতিলের রায় দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে। 2016 সালের এসএসসি প্যানেল বাতিল করা হয়েছিল। সেই রায় কোনো রকম স্থগিতাদেশ দেয়নি গত দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট। আজ কি হতে চলেছে, প্রত্যেকের নজর রয়েছে সুপ্রিম কোর্টের আজকের শুনানির দিকে। মামলার শুনানি শুরু। এর মধ্যেই এসএসসির তরফ থেকে বলা হয়েছে তারা যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এবং সেই নথি তুলে দেওয়া হবে সুপ্রিম কোর্টে। আদতে তারা কি সেটা করতে পারবে, বা যদি সেটা এসএসসি করেও সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি সন্তুষ্ট হবে তাদের সেই প্রকাশিত তালিকায়, তা দেখে কোনোভাবে কি শেষ পর্যন্ত কোনো সুরাহা পাবেন যারা যোগ্য সেই সমস্ত কর্মহারারা, চাকরিহারারা, তারা কি কোনোরকমভাবে নিজেদের চাকরিটা ফেরত পাবেন, সেদিকেই নজর রয়েছে আপামর বাংলার মানুষের। চাকরি প্রার্থী তারা কি বলছেন শুনুন। রাজ্য সরকার, কমিশন এবং মধ্যশিক্ষা পরিষদ সঠিক তথ্য কোর্টের কাছে তুলে ধরেনি হাইকোর্টে, যার জন্য যোগ্য অযোগ্যকে মিশিয়ে দিয়েছিল বারংবার। আবার যদি তারা পুনরায় চেষ্টা করে এই যোগ্য এবং অযোগ্যকে মিশিয়ে দিয়ে অযোগ্যদেরকে বহাল রাখার জন্য, তাহলে রাজ্য সরকার এবং এসএসসি কমিশনের কপালে আগুন নাচ্ছে। এবং যোগ্য যারা, তারা অবশ্যই ন্যায় পাবে, এবং যারা যোগ্য হয়ে দীর্ঘদিন রাস্তায় বসে আছে তারাও ন্যায় পাবে। এসএসসি কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকা কি নিচ্ছে সেটাই আজ দেখার। তারা বারংবার যেভাবে হাইকোর্টে যোগ্য অযোগ্যকে মিশিয়ে দিয়ে যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, সেই চেষ্টার যদি পুনরাবৃত্তি আবার সুপ্রিম কোর্টে হয় তাহলে যোগ্যদের কপাল পুড়বে, অযোগ্যদের তো কপাল পুড়বে। আমরা ইতিমধ্যেই জানি যে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে তাদেরই ধর্নাস্থলে 4 জন ইতিমধ্যেই তারা অনশন করছেন। গত 5 দিন ধরে তারা অনশন চালিয়ে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে তারা বলছেন তাদের মতো আরও অনেকে যারা চাকরি হারিয়েছেন, এই 25,753 জন, তারা অনেকেই যোগ্য, কিন্তু আদতে এখন এই মুহূর্তে যেভাবে কোনো রকম তালিকা প্রকাশ করতে পারেনি। এসএসসির তরফ থেকে বলা হয়েছিল প্রথমে তারা তালিকা প্রকাশ কি করে করবে, তারপরে তারা ইউটার্ন নেয়। এখন কোন জায়গায় দাঁড়িয়ে থাকে সেদিকেই নজর রয়েছে সকলের। সুপ্রিম কোর্টে কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে চাকরি বাতিল মামলার শুনানি। হাইকোর্টে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয়নি গত শুনানিতে শীর্ষ আদালত। মামলার শুনানি শুরু সুপ্রিম কোর্টে, যেদিকে আজকে সকলের নজর রয়েছে। গতদিন আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে হাইকোর্টের যা রায় ছিল, যে রায় ছিল 25,753 জনের চাকরি বাতিলের রায় দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে। 2016 সালের এসএসসি প্যানেল বাতিল করা হয়েছিল। সেই রায় কোনো রকম স্থগিতাদেশ দেয়নি গত দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট। আজ কি হতে চলেছে, প্রত্যেকের নজর রয়েছে সুপ্রিম কোর্টের আজকের শুনানির দিকে। মামলার শুনানি শুরু। এর মধ্যেই এসএসসির তরফ থেকে বলা হয়েছে তারা যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এবং সেই নথি তুলে দেওয়া হবে সুপ্রিম কোর্টে। আদতে তারা কি সেটা করতে পারবে, বা যদি সেটা এসএসসি করেও সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি সন্তুষ্ট হবে তাদের সেই প্রকাশিত তালিকায়, তা দেখে কোনোভাবে কি শেষ পর্যন্ত কোনো সুরাহা পাবেন যারা যোগ্য সেই সমস্ত কর্মহারারা, চাকরিহারারা, তারা কি কোনোরকমভাবে নিজেদের চাকরিটা ফেরত পাবেন, সেদিকেই নজর রয়েছে আপামর বাংলার মানুষের।
চাকরি প্রার্থী তারা কি বলছেন শুনুন। রাজ্য সরকার, কমিশন এবং মধ্যশিক্ষা পরিষদ সঠিক তথ্য কোর্টের কাছে তুলে ধরেনি হাইকোর্টে, যার জন্য যোগ্য অযোগ্যকে মিশিয়ে দিয়েছিল বারংবার। আবার যদি তারা পুনরায় চেষ্টা করে এই যোগ্য এবং অযোগ্যকে মিশিয়ে দিয়ে অযোগ্যদেরকে বহাল রাখার জন্য, তাহলে রাজ্য সরকার এবং এসএসসি কমিশনের কপালে আগুন নাচছে। এবং যোগ্য যারা তারা অবশ্যই ন্যায় পাবে, এবং যারা যোগ্য হয়ে দীর্ঘদিন রাস্তায় বসে আছে তারাও এক ন্যায় পাবে। এসএসসি কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকা কি নিচ্ছে সেটাই আজ দেখার। তারা বারংবার যেভাবে হাইকোর্টে যোগ্য অযোগ্যকে মিশিয়ে দিয়ে যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, সেই চেষ্টার যদি পুনরাবৃত্তি আবার সুপ্রিম কোর্টে হয় তাহলে যোগ্যদের কপাল পুড়বে, অযোগ্যদের তো কপাল পুড়বে। আমরা ইতিমধ্যেই জানি যে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে তাদেরই ধর্নাস্থলে 4 জন ইতিমধ্যেই তারা অনশন করছেন। গত 5 দিন ধরে তারা অনশন চালিয়ে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে তারা বলছেন তাদের মতো আরও অনেকে যারা চাকরি হারিয়েছেন, এই 25,753 জন, তারা অনেকেই যোগ্য, কিন্তু আদতে এখন এই মুহূর্তে যেভাবে কোনো রকম তালিকা প্রকাশ করতে পারেনি। এসএসসির তরফ থেকে বলা হয়েছিল প্রথমে তারা তালিকা প্রকাশ কি করে করবে, তারপরে তারা ইউটার্ন নেয়। এখন কোন জায়গায় দাঁড়িয়ে থাকে সেদিকেই নজর রয়েছে সকলের।